কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে? প্রচুর সার আমদানির অনুমোদন দেওয়া হয়েছে, কোনো ঘাটতি যেন না হয়। 24 আগস্ট 2026 তারিখে সরকারি ক্রয় কমিটির বৈঠকে 3,65,000 মেট্রিক টন সার আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। এর ঠিক এক সপ্তাহ আগে কানাডা, রাশিয়া এবং সৌদি আরব থেকে আরো 1,15,000 টন অনুমোদন দেওয়া হয়েছিল। ডিলারদেরকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে তারা যেন সার উত্তোলন করেন এবং সেগুলো যে পরিমাণ সার তাদেরকে অ্যালোকেট করা হয়েছে সেটা যেন তারা বিতরণ করেন। আমি আরেকটা জিনিস একটু বলে রাখি, আমাদের সাম্প্রতিক মজুদটা একটু বলে রাখা দরকার আছে। আমাদের মজুদ 24/8/2026 ইউরিয়ার মজুদ আছে 4.822 লক্ষ মেট্রিক টন, টিএসপি 3.69, ডিএপি 3.68, এমওপি 1.46, মোট 13.65 লক্ষ মেট্রিক টন মজুদ আছে। আমদানি পর্যায়ে আছে টিএসপি 2,10,000, ডিএপি 2,80,000, এমওপি 3,75,000। আরো অনুমোদন হয়েছে টিএসপি 60,000, ডিএপি 1,20,000, এমওপি 1,15,000। আমরা আশা করছি আমাদের সরবরাহে ঘাটতি নেই। যদিও এটা একটু বলে রাখা ভালো, আমি আমার প্রিভিয়াস ব্রিফিং এ বলেছি মধ্যপ্রাচ্য সংকটের কারণে এটা আমরা সরকার মনোযোগী আছে, এজন্যই এগুলো করা হচ্ছে। হরমুজ স্ট্রাইট নিয়ে আমরা যখন কথা বলি তখন আমরা জ্বালানির কথাই বেশি বলি, কিন্তু পৃথিবীর সারেরও অ্যারাউন্ড 25% হরমুজ দিয়েই পরিবাহিত হয়। তো আমরা এই ব্যাপারগুলোতে সতর্ক থেকেই কাজ করব, কারণ খাদ্য নিরাপত্তা সবার আগে। এই প্রসঙ্গে একটু যোগ করে রাখি, সেটা হচ্ছে খাদ্য উৎপাদন সামনে কেমন হবে সেটা নিয়েও কিন্তু গ্লোবালি আলাপ হচ্ছে। এল নিনো বলে একটা প্রাকৃতিক ফেনোমেনন আছে, যেটা এই বছর এবং আগামী বছর যে এল নিনোটা হতে যাচ্ছে বলা হচ্ছে রেকর্ডেড হিস্ট্রিতে সবচেয়ে খারাপ এটা হতে পারে। তো আমাদের এই আনসার্টেনিটি গুলো আছে, সরকার নিশ্চয়ই এগুলোতে মনোযোগী থাকবে। বিদ্যুৎ জ্বালানির সর্বশেষ পরিস্থিতি নিয়ে যদি একটু বলি, সংকট মোকাবেলা সরকার কি করছে। এখনো আপনারা খেয়াল করেছেন যে গ্যাসের সরবরাহ পূর্ণ মাত্রায় প্রতিস্থাপিত হয়নি। আমাদের এফএসআরইউ যেটা নষ্ট হয়েছিল, আগুন ধরেছিল, সেটা ঠিক করা হয়েছে, কিন্তু এই মুহূর্তে গ্যাসের যে কার্গো আছে সেই কার্গো সাপ্লাই আসতে একটু সমস্যা হচ্ছে। সেটা হলে এর মধ্যে ঠিক হয়ে যাবে। সরকার কি কি করছে আমরা একটু বলতে চাই। শিল্পোক্তাদের কারখানা টিকিয়ে রাখতে গ্যাস ও বিদ্যুৎ বিল এককালীন না দিয়ে 12 মাসের কিস্তিতে পরিশোধের সুযোগ দেওয়ার পরিকল্পনা হচ্ছে। ব্যবসায়ীদের সংখ্যা গুজব দূর করতে নিয়মিত অফিসিয়াল ব্রিফিং দেওয়া হচ্ছে। আরো কি কি পদক্ষেপ নেওয়া হচ্ছে সেগুলো যদি একটু বলি। কয়লা ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি, শিল্প কারখানার জন্য প্রাকৃতিক গ্যাস বাঁচাতে এবং গ্যাসের উপর চাপ কমাতে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর উৎপাদন সর্বোচ্চ নিয়ে যাওয়ার জন্য বলা হয়েছে। ভোলা গ্যাস পাইপলাইন প্রকল্প, আমাদের ভোলার মাননীয় এমপি আছেন, ভোলা নতুন গ্যাস ক্ষেত্র থেকে জাতীয় গ্রিডে দ্রুত গ্যাস যুক্ত করতে 500 কোটি টাকা ব্যয়ে একটি জরুরি পাইপলাইন নির্মাণের সম্ভাব্যতা যাচাই সম্পন্ন হয়েছে। এটা দ্রুত বাস্তবায়ন করা হবে। আমরা এই আলাপ করেছি ভোলায় কমার্শিয়ালি ভায়াবল গ্যাস মজুদ আছে, কিন্তু সেটা কিভাবে আনা হবে নানান আলোচনা ছিল। পাইপলাইন না, ওটাকে এলএনজিতে কনভার্ট করে আনা হবে, সেটা খুব দ্রুত হবে। ঘরোয়া গ্যাস অনুসন্ধান, বিদেশি আমদানির উপর নির্ভরতা কমাতে দেশীয় উৎস থেকে 1,750 এমএসডিএফটি গ্যাস উৎপাদনের লক্ষ্যে 150টি কূপ খনন ও পুনঃখননের নির্দেশ দেওয়া হয়েছে। আমরা এই আলাপ প্রচুর করেছি। আমাদের মাটিতে মানে কমিয়ে ধরলেও আমরা অনেক, আমি একদিন একটা সংখ্যা বলেছি, আমাদের অনেকেরই সার্ভে আছে 40 টিসিএফ বা 50 টিসিএফ হতে পারে। মানে আমাদের বাৎসরিক সম্পূর্ণ চাহিদা হচ্ছে 1.3 or 1.4 টিসিএফ এক্সিস্টিং অবস্থা। অর্থনীতির আকার বাড়লে হয়তো এটা 1.5-2 হবে। তার স্টিল আমাদের কত পরিমাণ গ্যাস আছে আমরা নিশ্চয়ই বুঝতে পারছি। এবং আমরা আবারও বলতে চাই, স্থলভাগের গ্যাস অনুসন্ধান বন্ধ রেখে কিছু অলিগার্কের হাতে এটা তুলে দেওয়ার জন্য আসলে এটা করা হয়েছে। আমরা জনগণের ক্রাইসিসের প্রতি সমব্যথী, কিন্তু আমরা একই সাথে এই কথাটা বলতে চাই, এই সংকটটা বহু বছরের পুঞ্জীভূত সমস্যা। 2 বছরের মতো সময় ইন্টারিম সরকার ছিল, তারাও কি স্থলভাগে গ্যাস খোঁজার জন্য খুব চেষ্টা করেছে? উত্তর হচ্ছে না। সৌভাগ্য তাদের, এই কথা একটু বলে রাখা ভালো, সৌভাগ্য তাদের তখন মধ্যপ্রাচ্যে যুদ্ধ হয়নি। আমি একটা তথ্য আপনাদের উদ্দেশ্যে পরিবেশন করতে চাই। প্রতি ইউনিট, আমি গতকালও এটা চেক করেছি, প্রতি ইউনিট এলএনজির দাম গত বছরের এই সময় ছিল $12 থেকে $14। এই মুহূর্তে ওটা $24। এটা 30-এ চলে যাবে বা ক্রস করবে এই সম্ভাবনা আছে। সুতরাং আমরা যখন বলে ফেলি যে ওই সময় হয়নি কেন, এখন হচ্ছে কেন, এই ব্যাপারটা একটু বুঝতে হবে। দিনের শেষে আমরা অনেক বেশি গ্যাস এনে মারাত্মক রকম সাবসিডি দেব, নাকি আমরা কিছুটা লোডশেডিং মেনে নেব? শর্ট টার্মের কথা বলছি, আমি বলছি না এটা আমাদের চিরকাল করতে হবে। সেই সিদ্ধান্তের একটা জায়গায় আমার মনে হয় আমাদের আসতে হবে।